হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। আজকে আমি ডেইলি ব্লগে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বাসায় তেমন কেউ নাই, দুইজন মাত্র। তো বাজারে আজকাল দেখা যাচ্ছে এরকম ছোট ছোট ইলিশ মাছ। ভাবলাম কিনে নিয়ে দুইটা ভাজি করলাম, ফ্রাই করলাম। হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিলাম। দেখলাম খুবই টেস্টি হয়েছে। এটা অবশ্য আমি দুপুরে রান্না করেছিলাম, এখন রাত্রে ভয়েস ওভার দিচ্ছি। আর রান্না করেছি হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আজকের রান্নাটা আমার সমস্ত কিছু নিজের হাতে করে নিতে হয়েছে। আমার হেল্পিং হ্যান্ডগুলো 1 মাস ধরে আসে না। আমার যে কি কষ্ট হচ্ছে। অবশ্য কাজে লেগে থাকলে কাজ করতে তেমন খারাপ লাগে না, যখন আমার হেল্পিং হ্যান্ডরা কাজ করে, আমি যখন শুধু রান্না করি তখন আমার একটু কষ্টই হয়ে যায়। তারপরে আবার অফিস, সেজন্য সব কিছু আমি একবার তালগোল পাকিয়ে ফেলি। যাই হোক, কচুরলতিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলো বাছা ছিল না, সেগুলো বেছে নিয়েছিলাম। পেঁয়াজ রসুনও কাটা ছিল না, সেগুলো কেটে নিয়ে একেবারে রান্না করতে আমার একটু অনেক কষ্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে যে গরুর মাংস দেখছেন, এটা আমি আগের দিন রান্না করেছি, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে রান্না করেছি। এটা বক্সে ভরে রেখে দিব, ফ্রিজ থেকে বার করব আর খাবো। আর ডালটা আমার মেয়ের খুবই পছন্দ। তো এই যে এখানে ডাল আমি বাগার দিচ্ছি। আর ডালটা আমি সাধারণত প্রেশার কুকারে রান্না করে তারপরে আমি বাগার দিই পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে। খেতে খুবই ভালো লাগে। আর টমেটো তো এখন খুবই সস্তা, খুবই আর খুবই টেস্টি লাগে। কিছু কিছু টমেটো আছে খুবই টক, ওই গোল গোল যেগুলো আর কি, সেগুলো কিনে নিয়ে আসছিলাম। সেটা দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করলাম। তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।